দাবিটা কিভাবে করছে সেটাতে তারা আপোষহীন কিনা, তাদের চিন্তা চেতনায় মননে মগজে কথায় কাজের সাথে মিল আছে কিনা। নতুনভাবে আপনারা রাষ্ট্র এবং বাংলাদেশকে বিনির্মাণ করবেন, যেটা আপনারা বলেছেন যে নতুন রিপাবলিক, নতুন বাংলাদেশ, তাহলে সেই বাংলাদেশের জয়ধ্বনিও কি ইনকিলাব জিন্দাবাদই থাকবে? না না, খুব স্বাভাবিকভাবেই যদি আমাদের সেই জায়গা থেকে মনে হয় যে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা পেয়েছি, তাহলে সময়ের সাথে সাথে বাংলাদেশ তো এখনো আছে, এই বাংলাদেশের কোনো জয়ধ্বনি নাই। না, অবশ্যই এটার মধ্যেই তো জয়ধ্বনি। তাহলে আমাদের এই জুলাই যেটা ছিল ভাই, এই জুলাই তাহলে বাংলাদেশ কেন্দ্রিক কোনো জয়ধ্বনি ছিল না। ধরেন পাকিস্তানে গিয়েও যদি আমরা বলি, আফগানিস্তানে গিয়েও যদি বলি, শ্রীলঙ্কাতে গিয়েও যদি বলি, ভুটানেও যদি বলি, ইনকিলাব জিন্দাবাদ মানে ইনকিলাব জিন্দাবাদ। ইট ইজ লাইক সূর্য পশ্চিম দিকে উঠে, এটা তো ওইরকম একটা কথা যে আপনি বিদ্রোহের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, বিপ্লবের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, পরিবর্তনের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় জয়ধ্বনি আছে না? না, তাহলে দেখেন, মানে আমরা আমাদের জায়গা থেকে যেমন যখন কেউ বলে লং লিভ কিউবা, লং লিভ আমেরিকা, ওরা ভুল করছে। ওদেরকে বলা উচিত ছিল যে লং লিভ কমিউনিজম, মানে কিউবা থেকে বলা উচিত ছিল লং লিভ কমিউনিজম। আমরা আমাদের জায়গা থেকে বরং এটা তো আমি আরো বড় এই জায়গাটাতে দেখি যে আমার লং লিভ রেভলিউশন। ভাই আমার এই স্লোগানটা বরং আমি আরো এই জায়গা থেকে দেখি যে আমার এই স্লোগানটা, যেমন আমি যখন এখানে বাংলাদেশে বলি বাংলাদেশ কানেক্ট করতে পারে, আমার এই স্লোগান পুরো বিশ্বকে আরেকটা মুক্তিরও বার্তা দিচ্ছে। পুরো আপনার ভাষ্য অনুযায়ী তাহলে পুরো বিশ্ব কানেক্ট করতে পারে। আমি যখন ইনকিলাব জিন্দাবাদ আমার অভ্যুত্থানে যার যার ভাষায় কানেক্ট করে, আমি আমার কিউবানরা তো আর এটা বলবে না, কিউবানরা তার ভাষায় বলবে, স্প্যানিশে বলবে। আমরা যখন আমাদের জায়গায় জুলাইয়ের সময় এই স্লোগানটা দিয়েছি, তখন তো তাহলে মানুষের জায়গা থেকে প্রশ্ন আসা দরকার ছিল যে যেই স্লোগানটা আপনারা দিতেছেন, এই স্লোগানে তো কোথাও বাংলাদেশ ধারণ করে না, আমাদের আশা আকাঙ্ক্ষা ধারণ করে না, তাহলে স্লোগান পরিবর্তন করেন। এটা কারো থেকে আসে নাই, বরং এই শব্দের এই জায়গা থেকে আরো বেশি মুখ্য ছিল যে দাবিটা কাদেরকে নিয়ে করছে, দাবিটা কিভাবে করছে, সেটাতে তারা আপোষহীন কিনা, তাদের চিন্তা চেতনায় মননে মগজে কথায় কাজের সাথে মিল আছে কিনা। আমরা আমাদের জায়গা থেকে তখনও এটা ধারণ করেছি, আমরা এখন এটা ধারণ করি। আমরা যে স্লোগানটা দিচ্ছি এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এবং আগামীতে কোনোদিন যদি এই মুক্তিটা আমরা পাই, তখন সময়ের চাহিদায়, মানুষের চাহিদায়, বাংলাদেশের চাহিদায় যদি মনে হয় যেটার পরিবর্তন করা দরকার, আমরা পরিবর্তন করবো, কোনো সমস্যা নেই তো।